হ্যালো গাইজ, কেমন আছে সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি কলকাতা। তো ঠাম্মা বারবার এসে জিজ্ঞেস করছে ভালোভাবে থাকিস, ভালোভাবে পড়াশোনা করিস, মানে এইসব বলছে। তো এখন রেডি হয়ে গেলাম। এখন ঠাম্মা এসে দাঁড়িয়ে আছে, মানে রেডি হয়নি এখনও, ড্রেসও পরিনি, জাস্ট হালকা মেকআপ করেছি। ঠাম্মা এসে দাঁড়িয়ে আছে আমাকে দেখার জন্য। এখন রেডি হয়ে গেলাম। আর এই যে আমার ঠাম্মা আমাকে বলছে কিছু খাবি না এখন? আর আমি বললাম না না। মানে রেডি হয়ে গেলাম বলতে জাস্ট মেকআপ করলাম হালকা, এখন ড্রেস পরিনি, পরবো। বললাম এই যে আমার ঠাম্মা ফোন করো আমাকে কালকে, ঠিক আছে? মানে ভাইকে বলবে, আমি তো জানি না, ভাই তো সবসময় বাড়িতে থাকে না, যখন আসে দেখবে বলবে যে ওকে ফোন লাগিয়ে দে আমাকে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। টাটা তাহলে, টাটা। তোমাদের টাটা দিচ্ছে ঠাম্মা। ঠাম্মা কি বলছিল বলো বলো। হ্যাঁ, বাবা এসে সাইড দিয়ে লাইট ধরেছে যাতে লাইটটা ভালো হয়। সাবধানে থাকবো, তুমিও সাবধানে দেখো, ঠিক আছে? হ্যাঁ, তুমি সাবধানে থেকো। আমি সাবধানেই থাকি, তুমি সাবধানে থেকো। আমি সাবধানে আছি। সাবধানে আছো? ঠিক আছে। এই দেখো কি করে। এই টাটা। নিচে সেজে গুজে বসে আছে তো গাইস, মা আমাকে এয়ারপোর্ট দেওয়ার জন্য, তাই তো? ঠাম্মা তুমি যাবে? হ্যাঁ যাবে। মা ভাই আর আমি আসলাম, আর বাবা গেটের এখানে দাঁড়িয়ে আছে, মানে গাড়ির এখানে দাঁড়িয়ে আছে, ভেতরে আর ঢুকিনি, আমি এখন ঢুকে যাব তার জন্য। টাটা টাটা। ও চোখ দিয়ে এরকম করিস কেন? টাটা। চোখ দিয়ে এরকম করছে। এয়ারপোর্টে এসে গেলাম ফাইনালি, এখন বসে আছি বাড়ি, মানে বাড়িতে। এইবার ফার্স্ট টাইম এরকম হলো যে এসে তাড়াতাড়ি চলে যাচ্ছি কলকাতা। বেসিক্যালি ওখানে কাজ আছে আমার, তো বেশি দিন থাকলে তো হবে না, সেই জন্য এবার কাজ করে ধরো আবার আসতে পারবো তাড়াতাড়ি। এবার অনেক দিন বাদে বাড়িতে এসেছি, বাট আবার ইচ্ছা আছে তাড়াতাড়ি যাওয়ার। দেখা যাক কখন যাই, ইচ্ছা আছে বললে তো হয় না। দেখা যাক। আর পুরো লাইট আসছে মুখের মধ্যে, তো আর আধ ঘন্টা বাকি, তারপর ফ্লাইটে, তারপর কলকাতা। বাড়িতে এসেও ছেড়ে আবার হঠাৎ করে যেতে মানে কষ্ট হয়, কি বলবো। না আসলে একদিকে ভালো, আবার আসলে ইচ্ছা করে না যেতে। কার কার এমন হয় যারা দূরে থাকে বাড়ি থেকে, তাদের তো নিশ্চয়ই এরকম হয়, আই থিঙ্ক। তো আমার ব্লগ দেখো এরকম কারা আছে যে বাড়ি থেকে অনেক দূরে থাকো, জানাবে। তো চলো দেখি কখন উঠি ফ্লাইটে। আর ওখানে নেমে তো উবের বুক করে যেতে হবে, বিকজ রাত হয়ে গেছে। তো দেখি কখন। অনেকে দেখছে আমি ব্লগ করছি বসে বসে। আমি অ্যাকচুয়ালি আগে বানাতাম না, মানে ধরো পাবলিক যেখানে বেশি সেখানে বানাতাম না, লজ্জা পেতাম। কিন্তু এখন নিয়ে না, এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে, যদিও এখন করে নিই। তো ফাইনালি আমি কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। গাইস, আমি এয়ারপোর্ট নেমে বসে আছি, এখনও বেরোইনি, ঠিক আছে? এখানে যেহেতু মানে রাত্রিবেলা, তার জন্য আমি ফ্লাইটের টিকিট কাটতে চাই না, দিনের বেলায় কাটি, কিন্তু রাত্রে একটা কম পড়লো, সেই জন্য রাত্রে একটা কাটলাম। তো এবার অনেকক্ষণ ধরে বসে আছি, গাড়ি নিচ্ছে আবার ক্যান্সেল করছে, আবার বুকিং নিচ্ছে ক্যান্সেল করছে, আর রাত্রে বাইকও নেই, মানে আমার এখানে দেখাচ্ছে না, তো গাড়ি দেখাচ্ছে। আর লাগেজ আছে যেহেতু, সেই জন্য গাড়িটাই বেটার, বাট এখনও হচ্ছে না, মানে ক্যান্সেল হচ্ছে, আবার নিচ্ছে, আবার একটু পর ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো দেখি কি করি, একটু ওয়েট করি। Next day. এখন বেরিয়ে যাচ্ছি, বসবো, এখন যাচ্ছি একটা জায়গায়, যাচ্ছি, তোমাদেরকে গিয়ে বলবো, দাঁড়াও। Every night, I we paradise, but we
die, seems so far away. Still I try to buy, try to buy. এখন যাচ্ছি ড্রাইভিং টেস্ট করতে, তাহলে লাইসেন্স দেবে, মানে আমার না অরূপের। ও আজকে ওর এক্সাম ড্রাইভিংয়ের, কি রে তাই তো? হ্যাঁ, ও কিভাবে চালাচ্ছে আমি তোমাদেরকে দেখাবো, তোমরা বলবে ও যোগ্য কিনা লাইসেন্স। ও হাসছে। এখানে পুরো গাড়ি সব, এখানে সেরা সবাই টেস্ট দিতে এসছে ড্রাইভিংয়ের পরীক্ষা। এখন সামনের দিকে আসলাম হেঁটে হেঁটে, ভেতরে ভিডিও অ্যালাউ নেই, আমি তো আর জানি না, ভিডিও করে নিয়েছি ফাঁকে। তারপর আরেকজন মহিলা ভিডিও করতে গেছে, ওনাকে ওখান থেকে বললো যে ভিডিও অ্যালাউ না ম্যাডাম, আপনি অফ করে দিন, ঠিক আছে। তো তারপর আমি সামনের দিকে হেঁটে হেঁটে চলে এসেছি, ওর ওখানে দাঁড়িয়ে আছে আমার বন্ধুটা, আর আমি এখানে চলে এসেছি। অ্যালাউ নেই ওখানেই লেখা আছে, তারপর আমি ভিডিওটা করে নিয়েছি, ঠিক আছে, ফাঁকে দিয়ে। তো যাই হোক, এখন ওরটা আমি দেখাতে পারবো না, তোমাদের বলেছিলাম যে ওর ড্রাইভিং টেস্ট কি হয় না হয় দেখাবো। যাই হোক, আপডেট তো দেবই কি হয়েছে, আশা করছি ভালোই হবে, ভালোই পারে চালাতেও। এবার দেখা যাক কি হয়। গুড নিউজ, পাস করে গেছে স্যার। এই যে বল তোর গুড নিউজটা। হ্যাঁ, তুমি এটা গুড নিউজ। গুড নিউজ, আমি আছি বলে তাই ও পাস করে গেছে। আমি গুড লাক, হ্যাঁ না, আমি গুড লাক তোর জন্য, তাই পাস করে গেছিস। शर्म आनी चाहिए आपको। আমি এসেছি তাই জন্য, হ্যাঁ না, আমি এসেছি তাই পাস করে গেছে। ও বেসিক্যালি ত্রিপুরা থেকে এসেছে, এই যে আমার আজকে ড্রাইভিং এর পরীক্ষা আছে সেই জন্য, আর সরস্বতী পুজো আমার সঙ্গে ঘোরার জন্য, তাই তো? সত্যি কথা বল। আর তো আমার জন্য পাস করেছিস তো, সেটা বল বল। আমি গুড লাক, আমি গুড লাক, ও পাস করে গেছে। এখন চলো এখান থেকে বেরোবো, এখন দেখি কোথাও যাওয়া যায়, না হলে বাড়ি চলে যাবো। পাটুলি বলিনি, আমি বললাম দেখি কোথাও যাওয়া যায়। তো চলো, এখানে দাঁড়িয়ে দেখছি, চা খাচ্ছি এখন। ও বলছে আমাকে দেখাস না, দেখিয়ে দিয়েছি আমি। বাজার কলকাতার সামনে আছি, এখন গিয়ে দেখি একটু, মানে ভেতরে ঢুকবো, দেখি কি ভালো লাগে, তারপর দেখা যাক কিছু কিনি আর না কিনি। দেখি কি, আমার তো দেখতে খুব ভালো লাগে, আর দেখলে টাকা না থাকলেও মানে ইচ্ছা করে সব কিনে নিতে, এরকম আমার হয়। কার কার এরকম হয় আমাকে বলবে, মানে আমি এরকম করি যে গিয়ে টাকা না থাকলে গিয়ে দেখতে থাকি, এরকম করি আমি। মানুষের তো টাকা থাকলে গিয়ে সব দেখে, তারপরও দেখি ভেতরে গিয়ে। A few moments later. গাইস, এটা হচ্ছে আজকে আমার ডিনার। তো চলো ফটাফট ডিনার করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমি কলকাতায় ব্যাক করে গেছি। কলকাতায় এসে কিছু শপিং করে নিয়েছি, বিকজ বাইরে যাওয়ার আছে ঘুরতে। তো সবটাই তোমাদের দেখাবো ব্লগে। তো বাড়ি থেকে এসে একটু মনটা খারাপ, সেটা হওয়া স্বাভাবিক, আর কি আর করা যাবে, কাজের জন্য থাকতে হয় এখানে। যাই হোক, মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায়। এবার বাড়িতে যাই না আবার যদি যাই একবার, গিয়ে আবার ব্যাক করে কলকাতায় আসলে তখন আরও বেশি মনটা খারাপ হয়। তো যাই হোক, আর কি আর করা যাবে। তো একটু না অনেকটাই মিস করছি বাড়িতে, মানে বাড়ির সবাইকে এখন। তো যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করছি না, বেশি কথা বললে আমি ইমোশনাল হয়ে যাব বাড়ির কথা বললে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করছি না। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।